লন্ডনে ডিম ছুঁড়ে মারা হলো আলোচিত এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপরে। পালিয়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া, হুঙ্কার দেওয়া এই নেতা ডিমের ভয়ে পালিয়ে গেলেন। বীরের এভাবে পলায়নকে উপেক্ষা করেছে তারই ছাত্র সংগঠন তথা জামাতের বি টিম এনসিপি। বরং তারা বিবৃতি দিচ্ছে আমাদের খুবই জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে। বলা হচ্ছে মোশাররফ করিমকে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা কলকাতায় আটকে ধরেছে, তারা লাল বদর বলে স্লোগান দিয়ে তাকে পিটিয়েছে। মোশাররফ করিম বলছেন ভিন্ন কথা। তিনি বোঝাতে চাইছেন যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মূল ঘটনা কি সেটা আমরা জানবো। হাসনাত আবদুল্লাহর উপরে এই যে ডিম বর্ষণ, এটি নতুন কোনো ঘটনা কিনা সেটাও বোঝার চেষ্টা করব, এবং বোঝার চেষ্টা করব জুলাই সন্ত্রাসীদের সাথে ভবিষ্যতে কি হতে চলেছে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি অতীতেও এরকম ডিম বর্ষণের ঘটনা ঘটেছে। এটি উদ্বোধন কে করেছেন সেটা নিয়ে বিতর্ক আছে। তবে অপর এনসিপি নেতা আক্তার হোসেন এই জুলাই জঙ্গিকেও কিন্তু আমেরিকাতে ডিম দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছিল। গত মে মাসে পর্তুগালে এনসিপি নেতা এবং সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনকেও কিন্তু ডিম দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে বড় একটা অংশকে আমরা দেখেছি মব সন্ত্রাসে যুক্ত থাকতে। এই ঘটনায় কিন্তু সাধারণ আন্দোলনকারীরাও ক্ষুব্ধ, কারণ কেউই তো চাইবে না তাদের কোনো ন্যায্য আন্দোলনকে পুঁজি করে নাহিদ ইসলামের ভুড়ি বারুক, হাসনাত আবদুল্লাহ এমপি হোক, সার্জিস আলম জমিদারের নাতি বনে যাক, অথবা ওই হাতিয়ার হান্নান মাসুদ জেনজিরা ৭২-এর সংবিধান চায় না। যে জেনজিরা কি চাই? আমি বলছি জেনজিরা ৭২-এর সংবিধান আর চাই না। জেনজিরা ৭২-এর সংবিধান আর চাই না। যাদের পরনে কাপড় ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, তারা ওয়েস্টার্নে গিয়ে হাঁসের মাংস খাক। বাংলাদেশের মানুষ সরল হতে পারে, অনেক ক্ষেত্রে ধুরন্ধর হতে পারে, কিন্তু তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবেন আর সেটি তারা সহ্য করবে, এমনটা কিন্তু ভাবলে ভুল হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে মব সন্ত্রাস সারা বাংলাদেশে চালানো হয়েছে এবং যার নেতৃত্বে জামাত এনসিপি মুখ্য ভূমিকা পালন করেছে তা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। বলা হচ্ছিল যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গত 16 বছর এই করেছে সেই করেছে, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে হয়েছে জুলাই অভ্যুত্থান। বুঝলাম সেখানে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপরে পুলিশ গুলি চালিয়েছে, তাও বুঝলাম, কিন্তু অস্ত্রধারী পুলিশকে কারা হত্যা করলো? নিরস্ত্র সাধারণ নিরীহ মানুষ অস্ত্রধারী পুলিশকে হত্যা করে ফেললো, তাও আবার শতাধিক, এবং সেই হত্যার কোনো বিচার হলো না। এখানে কি ঘটল? এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে যে আঘাত এসেছে, আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যে আমেরিকার দখলে চলে গেল, সেবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে অবস্থান করাটা এক প্রকার অসম্ভব করে তুলেছে এই জুলাই জঙ্গিরা। জুলাই সন্ত্রাসী আলাদা করে বলার কিছু নেই। যারা ভালো বা সৎ উদ্দেশ্যে আন্দোলনে গিয়েছিলেন তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন বলে আমি মনে করি না। আজকে আমরা যে ঘটনাটি দেখলাম, মোশাররফ করিম, তাকে বলা হচ্ছে মব করা হয়েছে, আবার অনেকেই বলছেন করা হয়নি। মোশাররফ করিমকে লালবদর বলা হয়েছে, অনেকে বলছেন করা হয়নি, স্বয়ং মোশাররফ করিমও বলছেন যে না, করা হয়নি। মোশাররফ করিম বাঁধনরা জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আরও অন্যান্য শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। তাদের উদ্দেশ্য কি, তাদের অবস্থান, নৈতিক আসলে ভূমিকা কি, সেগুলো সময় বলে দেবে। অভিনয় শিল্পীরা আমাদের দেশের সম্পদ, তারা জাতির বিবেকও বটে, তো তাদের এই ভূমিকাকে আপনি খাটো করে দেখতেই পারেন। আমি দেখতে রাজি নই। জুলাইয়ের আন্দোলনে তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু একইভাবে তাদের উপরে দায়িত্ব বর্তায় যে জুলাই পরবর্তী আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্য নিরাপরাধ মানুষের উপরে যে পরিমাণে মব সন্ত্রাস চালানো হয়েছে, যেভাবে তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যেভাবে খড়গ নেমে এসেছে, সেই বেলায় আমাদের শায়ান, মোশাররফ করিম, বাঁধনরা কি বলেছিলেন? কোন রাস্তায় নেমেছিলেন? কোন বুলহর্ন হাতে তুলে নিয়েছিলেন? দেখিনি আমরা। তো তাদের সাথে কি হবে সেটা সময় বলে দেবে। একটু আওয়ামী লীগের দিকে তাকানো যাক, এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যেভাবে জুলাই জঙ্গিদের দৌড়ের উপর রাখছে এবং জুলাই জঙ্গিরাও যেভাবে আতঙ্কিত, সেটা আসলে আমাদের কি বার্তা দিচ্ছে? প্রথম কথা হচ্ছে, আপনি যদি আপনার বাবাকে সন্তান জন্ম দেওয়া শেখান তাহলে বোধহয় ভুল হবে, কারণ তিনি না জানলে আপনি জন্মাতেন না। এই বাংলাদেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। এখন আপনি যদি তাদের উপরে মব চালিয়ে মনে করেন যে না, এটা কোনো ব্যাপার না, তাদের উপরে এরকম নির্যাতন নিপীড়ন চালানো যায় এবং এটাই অব্যাহত থাকবে, তাহলে ভুল করছেন। আপনার দিকেও এটা ঘুরে আসবে, এবং সেটা ইউনূসের সুদের হারের চেয়েও বেশি।
এটা কোনো হুমকি ধমকি, এটা কোনো সম্ভাবনা নয়, এটা বাস্তবতা। আওয়ামী লীগ এই দেশের জন্ম দিয়েছে। পাকিস্তানি মিলিটারির রক্তচক্ষু উপেক্ষা করে লাখো মানুষ রক্ত দিয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। আপনারা জুলাই জঙ্গিরা সেই 1971-এর প্রেতাত্মা, এই জামাত শিবির রাজাকারদের মানে ব্যানারে থেকে বা ব্যানারের বাইরে থেকে গুপ্ত থেকে এসে এই দেশের মানুষের উপরে নির্যাতন চালাবেন আর সেটা বৈধ হয়ে যাবে, এমনটা ঘটবে না। আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মধ্যে আছে। অবাক হবেন না, এই জুলাই জঙ্গিরা যদি মারা যায়, এদের গোর খোদক দেখা গেল গোর খুঁদেছে, কবর খুঁদেছে, দাফনের সময় সে যদি বোঝে যে জুলাই জঙ্গি, ওই কবরের মাটি সে ফেলে মাটির উপরে মুতে দেবে যেন জুলাই জঙ্গির কবর না হয়। এটাই হচ্ছে আওয়ামী লীগ। একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা পদে পদে আওয়ামী লীগ আছে। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে আওয়ামী লীগ নেই। এই জুলাই জঙ্গিরা হল ভাড়া করে বোঝালো যে অক্সফোর্ড তাদের আমন্ত্রণ জানিয়েছে, সেখানে অন্যান্য জুলাই জঙ্গিদের সামনে এবং রাজাকার আলবদরদের সামনে, কিছু নিরীহ মানুষও বাংলাদেশে ছিলেন, তাদের সামনে তারা লেকচার দিল, বুঝাইল যে আমাদের বিশাল হ্যাডাম, এবং ডিমের ভয়ে পেছনের রাস্তা দিয়ে যে হোটেলে উঠেছে সেই হোটেলের ব্যাকডোর দিয়ে পালাচ্ছে। কেন? অন্যান্য জুলাই জঙ্গিরা, অন্যান্য জামাতপন্থীরা তাদের রক্ষা করতে পারল না কেন? এটাই আওয়ামী লীগ। আপনি পৃথিবীর যে প্রান্তে যান, তাদের উপরে যে মব চালিয়েছেন, এটা আপনাদের সুদে আসলে গ্রহণ করে নিতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা না দেখিয়ে রাজনৈতিকভাবে যদি মোকাবেলা করা হতো আওয়ামী লীগকে, তাহলে আমার মনে হয় না আওয়ামী লীগ আসলে কিছু বলতে পারতো। কারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের তো ভূমিকা আমরা দেখেছি। হ্যাঁ, বলতে পারেন দোষে গুণে মানুষ রাজনীতি করতে গেলে ভুল হয়, শুদ্ধ হয়, সেটা ভিন্ন আলাপ। আদালতকে সঠিক রেখে নিরপেক্ষভাবে যদি এই ঘটনাগুলোর তদন্ত করা হতো, বিচার করা হতো, তাহলে বোধহয় আওয়ামী লীগের পক্ষেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতো। গণহারে মামলা দিলেন, দেশ থেকে বিতাড়িত করলেন, দেশে যারা আছে তাদের নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন তাদের উপরে, আবার ভাবছেন আপনাদের যেখানে হ্যাডাম, মানে গলির বাইরে গেলে আপনি, মানে আপনার ঘেউ ঘেউ থেমে গেলেই রক্ষা পাবেন। ব্যাপারটা এরকম না, মার খেতে হবে, কারণ আপনারা মেরেছেন, প্রচুর মেরেছেন। এবং আনন্দের বিষয় এবং জুলাই জঙ্গিদের জন্য দুঃখের বিষয় হচ্ছে এখন সবার হাতে হাতে ইন্টারনেট, স্মার্টফোন, ডেটা, কোনো কিছুই গোপন যাচ্ছে না, কোনো কিছুই লুকিয়ে রাখতে পারছেন না। তাহলে ভবিষ্যৎ যেটা আপনারা রচনা করেছেন সেটার থেকে বের হতে চাইছেন কেন? হাসনাত আবদুল্লাহ দিয়ে শুরু করেছিলাম, কি হ্যাডাম বাংলাদেশে দেখিয়েছে, মানে কোন জায়গায় সে হুমকি দেয়নি, আজকে পালিয়ে বেড়াচ্ছে। কালকে কি হবে, পরশু কি হবে, সেটা আমরা দেখব। জুলাই জঙ্গিদের সমর্থন যারা এখনও করছেন এই ভেবে যে আচ্ছা আমিও জুলাই আন্দোলন করেছি, আমিও অংশগ্রহণ করেছি, ওদের মারলে তো আমাকেও মারবে না, আপনি ভুল করছেন। যদি আপনি গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে জুলাইয়ের আন্দোলনকে সমর্থন করেও থাকেন, সেটা তো কোনো অপরাধ না, বুক ফুলিয়ে বলেন। কোনো আন্দোলন সংগ্রাম তো অপরাধের হতে পারে না। ভিন্ন মত কোনোভাবেই দোষের কিছু নয়। আপনি যদি অপরাধ না করে থাকেন, আপনি যদি অন্যায় না করে থাকেন, কোনো দাবি তুলে থাকেন এবং সেই দাবির কারণে যদি সরকারের পতন হয়ও, সেটা যৌক্তিক এবং আপনি বীরদর্পে সেটা বলবেন। আমাদের মুক্তিযোদ্ধারা এই স্বাধীনতা সংগ্রাম দেখেন, 52-এর ভাষা আন্দোলন, কেউ কি গুপ্ত ছিল, লুকিয়ে ছিল, পালিয়ে বেরিয়েছে? না। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দাবিগুলো তুলেছেন সেগুলো গোপনে, 7ই মার্চ, এগুলো কি? বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে বাদ দিতে চাইবেন, জাতীয় নেতাদের বাদ দেবেন, মুক্তিযোদ্ধাদের বাদ দেবেন, পুস্তকে জায়গা দেবেন কাকে? শাহ মাহাদিকে। আপনাদের অস্তিত্ব তো আপনারাই ধ্বংস করছেন। সামনে জামাতকে ক্ষমতায় আনবেন, দেশের সার্বভৌমত্ব ধ্বংস করবেন, এক অংশ দিয়ে দেবেন ভারতকে, এক অংশ, বড় অংশ দিয়ে দেবেন আমেরিকাকে, এবং ভাববেন যে রাজাকারদের ওই 1971-এর অপরাধ এখনও মানুষ ক্ষমা করেনি, কোনোদিন করবেও না, আবার নতুন অপরাধ যুক্ত হবে, আর ভাববেন বাহ, এই জুলাই জঙ্গি ছেলেপেলে যেগুলো আছে, হাসনাত, সার্জিস, এদের দেখে আমার আসলে আফসোস হয়। এই তোদের বাবা মা নাই, পরিবারের সদস্য নাই, তাদের জন্য মায়া হয় না? এদেরকে বিপদে ফেলছিস কেন? ফৌজদারি অপরাধ করে কেউ কোনো দিন পার পায় না। অধিকারের জন্য প্রশ্ন তোলো, কাউকে ক্ষতি করো না, ফৌজদারি অপরাধ করো না, তোমাদের তো কিছু হবেই না, পরিবারের সদস্য কারোর কিছু হবে না। তোমরা মানুষের বাবা মাকে মারবা, হত্যা করবা, ধর্ষণ করবা এবং ভাববা যে খুব নিরাপদ। ক্ষমতা কারোরই চিরস্থায়ী না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিও আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তারা যদি দেশের বাইরে কেউ যাচ্ছেন, তাহলে সেই জায়গায় যদি আওয়ামী লীগ থাকে বা ছাত্রলীগ, যুবলীগ থাকে, তাহলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে।
এতদিন দেশের বাইরে ছিল, দেশের ভেতরে এখন বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটা শুরু করেছে। আপনারা জানেন যে নেত্রকোনায় একজন সমন্বয়ককে ছাত্রলীগের ছেলে পেলে তারা হেনস্থা করেছে। এখন গত এক বছরের মধ্যে ডক্টর ইউনূস যখন লন্ডন গেছে তখন তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, প্রচুর বিক্ষোভ হয়েছে। তারপর আক্তার হোসেনের উপরে ডিম মারা হয়েছে। মাহফুজ আলম যখন গেছে তার উপরে আক্রমণ করা হয়েছে। এরপরে একাধারে এখন হাসনাত আব্দুল্লাহ লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন, হাসনাত আব্দুল্লাহর উপরও ডিম নিক্ষেপ করা হচ্ছে এবং নানানভাবে আমরা যদি বলি যে আমরা যে মবের বিরুদ্ধে কথা বলি বা যেই মবকে আমরা কোনো অবস্থাতেই সাপোর্ট করি না, আওয়ামী লীগের রাইট নিয়ে আমরা সবসময় সোচ্চার। আমরা বলি যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার তার অনুমতি থাকা উচিত এবং রাজনীতি করার তার সুযোগ থাকা উচিত, কিন্তু মব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ আমরা খুব ক্ষেত্র বিশেষে যদি কনসিডারও করি যে প্রতিরোধের ভাষা হিসেবে বা ইউরোপ আমেরিকার ডিম নিক্ষেপটা একটা প্রতিবাদের ভাষা, সেই ক্ষেত্রে আমরা একটা লেভেল পর্যন্ত ধরে নিলাম যে হাসনাদের সামনে যে বিক্ষোভ আওয়ামী লীগ দেখাচ্ছে বা ছাত্রলীগ দেখাচ্ছে, হাতে ধরে হেনস্থা না করা পর্যন্ত আমরা যদি বলি যে এটা কিছুটা হলেও লোকে ধরে নেওয়া যেতে পারে যে এটা আন্দোলন বা বিক্ষোভ অথবা প্রতিবাদের একটা সীমিত লেভেল। মোশাররফ করিম, আমরা জানি যে অভিনেতা মোশাররফ করিম বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন ক্যারেক্টার এবং মোশাররফ করিম তিনি জুলাই আন্দোলনের সাথে তার সমর্থন ব্যক্ত করেছিলেন। জুলাই আন্দোলনের সাথে তার সমর্থন ব্যক্ত শুধু করেনি, স্পষ্ট সমর্থন ব্যক্ত করেছিলেন। ফলে আমার সামনে এখন যে খবরটি, এই খবরটি একটু ভিন্নতা দেয়। কারণ কলকাতায় গেলে পরেই ধরেন জুলাই আন্দোলন সম্পৃক্ত কেউ যদি কলকাতায় যায় বা দিল্লিতে যায়, সেখানে পেলেই যদি আওয়ামী লীগ চড়াও হয়, তাহলে আওয়ামী লীগ এবং তার প্রতিপক্ষ যারা আছে তাদেরকে আলাদা করার সুযোগটা কোথায় থাকবে? মানে মবের মাত্রা যদি আওয়ামী লীগের মধ্যে সংক্রমণ হয়, তাহলে এটা নিয়ে নিশ্চয়ই আরো আওয়ামী লীগের লোকজনের গভীরভাবে চিন্তা করার আছে। কলকাতায় হেনস্থার অভিযোগে মোশাররফ করিম বললেন তেমন কিছু ঘটেনি, মানে কিঞ্চিত কিছু না কিছু একটা ঘটেছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন। এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে কয়েকটি সংবাদ মাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। তবে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনয় শিল্পী সঙ্গে সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। অবশেষে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে বাস্তবে তেমন কিছু ঘটেনি। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। জানা গেছে কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। এ হলো মোদ্দা ঘটনা। ওই তেমন কিছু নয়, যদি কিঞ্চিত কিছু ঘটে থাকে এবং সেটার সঙ্গে যদি ছাত্রলীগ, আওয়ামী লীগ বা যুবলীগের সম্পৃক্ততা থেকে থাকে, তাহলে বলতেই হয় যে এই দুই পক্ষের সহনশীলতা একেবারে শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আমি আতিক রহমান, পূর্ণিয়া।